বরাত ৩ তারিখে দিন দিয়া রাত্রে যারা বলে এটার অস্তিত্ব নাই ওরও ঠিক না, আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না। ১৭ জন সাহাবায়ে কেরাম থেকে এটার প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত্র, নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র, নিজের পছন্দ মতো সবকিছু ১ বছরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার রাত, আল্লাহর কাছে মঞ্জুর করে আনিবে পছন্দেরটা, নির্জনে বৈশা গোপনে বৈশা। এই রাত্রে কোনো ধরাবান্ধা জিনিস নাই। আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাকাত নামাজ আছে, এই সূরা আছে, এমনে এমনে পড়তে হয়, আবার জমাতের সাথে সালাতুত তাসবিহ নফল জামাতের সাথে নাই। পুরুষরা তো পড়ে, মহিলারাও পড়ে আবার। না, এগুলা কিচ্ছু নাই। যেটা আছে ওইটাই আপনাকে বলতেছি। ব্যক্তিগতভাবে সারা রাত্র ইস্তেগফারে কাটায় দেন, চোখের পানি দিয়া কাটায় দেন, মাপ চাওয়া দ্বারা কাটায় দেন, রহমত চাওয়া দ্বারা কাটায় দেন। এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে, ভিতর থেকে মনেই বলবে, আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে। এই রাত্র রহমত নেওয়ার রাত্র। এটা রহমতে খাস, যেটা বলতেছিলাম যে ২৪ ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন, এতে কোনো সন্দেহ নাই, যার কারণেই আমরা বেঁচে আছি। কিন্তু কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু পর্ব আছে, কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজিল হয়। এটাকে টোকানো উচিত, জানা উচিত, চিহ্নিত করা উচিত, কাজে লাগানো উচিত। পেলে কেউ বুঝান এই রাতে পটাকা ফোটানোর রাত্র না, বাচ্চাদেরকেও ঘরে কাজে লাগান। হ্যাঁ, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, যদি ওটা গ্রাম্য প্রবাদ বাক্য, বুঝবেন কিনা জানি না, বলমু? বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায়। আগের হাল বোঝেন? হ্যাঁ, জমি চাষ করতে এক চোটে ৫টা ৬টা হাল নামে। এখন তো ট্রাক্টর চলে আসছে, আগে তো ট্রাক্টর ছিল না। ছিল তখন একাধিক হাল দিয়ে অল্প সময় জমির চাষের ব্যবস্থা করত। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে, আগেরটা যেদিকে যায় পিছেরটা ওদিকে যায়। আমরা বয়স্করা যেদিকে যাব বাচ্চারা ওদিকে যাবে। আমাদের বয়স্করাই তো ঠিক না, ওরাই তো মাজারে মাজারে ঘুরতে চায়, ওরাই তো এই মসজিদ থেকে ওই মসজিদে যেতে চায়, ওরাই তো বাড়িতে একটু ভালো মন্দ পাকাইলা না, অথচ ভালো মন্দ যেদিন পাকানের দরকার ছিল ওই দিন পাকায় নাই। ভালো মন্দ পাকানের দরকার ছিল 10ই মুহররম, ওই দিন হুকুম ছিল ভালো মন্দ পাকা, সারা বৎসরের বরকত দিমু। ওই দিন খালি সাবিল লইয়া দৌড়াইছে, কি করছে? তাজিয়া লইয়া দৌড়াইছে। ওই দিন আর ভালো মন্দ পাকায় নাই। তো যেই দিন ভালো মন্দ পাকানের ওই দিন পাকায় না, যেই দিন ভালো মন্দের পাকানের না, শয়তান আইনা এখানে অ্যাড করে দিছে। পাকাইতে পাকাইতে রাত শেষ, সকালের আজান দিয়া দেয় না, মা বোনদের কোনো আল্লাহর কাছে নামাজ, না দোয়া, না ইস্তেগফার, না তসবিহ, না তাহলিল, না কান্না, না কাটি, কিছুই ওদের কপালে জোটে না। আর পুরুষগুলা ভালো ভালো খায় আর এদিক থেকে এদিক করতে থাকে। আর না হইলে দেখা যাবে কোনায় কোনায় বয়া বয়া গল্প করতে থাকে, গলির কোনায় কোনায়। আর যুবকগুলা ব্যান ভাড়া করে এদিক ওদিক করতে থাকে। এক চিত্র ঢাকা শহরের। আল্লাহ কবে এটার থেকে বাহির করবে আল্লাহ জানে। তো যেটা বলতেছিলাম, খাস রহমতের রাত্র। কিন্তু দিনের বেলা রোজা আপনি রাখতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না। কেউ যদি নাও রাখলো তার উপরে আঙ্গুল উঠানো যাবে না, ইচ্ছা রাখলে আপনি বরকত পাবেন, লাভবান হবেন, হুকুম আছে। দিনে রোজা রাখতে পারেন, কিন্তু রাত্রটাকে বরকতময় মনে করা, নির্জনে বৈশা নিজের সারা বৎসরে, হতে পারে সারা জিন্দিগি, মাংনেওয়ালার উপরে কিন্তু দাতার মন কি গড়ে, ঠিক না?
হ্যাঁ, মাংনেওয়ালা এরকম টেকনিক জানে যে দেনেওয়ালা পুরা বান্ডেলই উঠে দিয়েছে। যে আল্লাহর রহমতের ভিতরে ডুবা আসি বিদায়ী, মাছ যেরকম পানির ভিতরে থাকাকালীন, পানির পরিবেশে থাকাকালীন বা পানির ভিতরে থাকাকালীন যেরকম নিজেকে নিরাপদ মনে করে, আর এই পরিবেশটাই মাছের জন্য নির্ধারিত। এরকম আরো পাখি খোলা আকাশের পরিবেশে, বন্য প্রাণী খোলা জঙ্গলের পরিবেশে আমরাও কিন্তু বেঁচে আছি আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমতের কারণেই আমরা বেঁচে আছি, নাহলে সারা দুনিয়া তো একটা কথায় একমত যে দুনিয়ার জলবায়ু অনেক পরিবর্তন হয়ে গেছে। জল দুটোটাই মানুষের বাঁচার সবচেয়ে বড় উপকরণ। পানির নাম জীবন, আর বায়ু তো বায়ুই। এটা না হলে মানুষের জীবন চলে না। এটার নামও জীবনই, কিন্তু দুটোটাই দূষণীয়। দুটোটা নিয়েই দুনিয়া চিৎকার দিতেছে জলবায়ুর পরিবর্তনের কারণে, বিনষ্ট হওয়ার কারণে। আপনারা পাংখা চালাইতেছেন ঠিক না, অথচ এটা মাঘ মাস, আজকাল 16 তারিখ, ঠিক না? ছোটবেলা শুনছিলাম মাঘের শীত নাকি বাঘের গায়ে, বাঘ পর্যন্ত কাবু হয়ে যায়, ঠিক না? অথচ আমরা পাংখা চালায় কাবু, ঠিক না? অনেকে দেখা যায় এসিও চালায়। আল্লাহর রহমতের ভিতরেই আমরা বেঁচে আছি। রহমত না হলে বাঁচার কোনো সুযোগ ছিল না। কত যুগ থেকে শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না, কিন্তু ঢাকার মানুষ কমবে তো দূরের কথা, প্রতিদিন বাড়তেছে, ঠিক না? কি বলেন? দুনিয়ায় এত দেশ আছে, ছোটখাটো এরকম দেশ আছে, পরিধির দিক দিয়ে ছোটখাটো না, জনসংখ্যার দিক দিয়ে ছোট। এরকম দেশ আছে পুরা দেশের মানুষ আমাদের 2-4টা স্টেশনেই ডেলি উঠানামা করে। হ্যাঁ, সদরঘাট, গুলিস্তান, মহাখালী, সাইদাবাদ, গাবতলী, কমলাপুর, এই 6টা মিলাইলেই তো দেখা যাবে এক দেশের চেয়ে বেশি মানুষ ডেলি উঠানামা করে। কিন্তু যুগ ধরে শুনতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না, কিন্তু বসবাস করে যেতেছি কিভাবে? ওই আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমতের কারণে আমরা বেঁচে আছি। একটা তো আল্লাহর ব্যাপক রহমত সদা সর্বদা আমাদেরকে ঢেকা। বিজ্ঞানের যুক্তি দিয়ে বুঝাইলেও বোঝানো যায়, বিজ্ঞানের যুক্তি দিয়ে যদি বোঝানো হয় তাহলেও বোঝানো যায়। দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টায় গতিতে, পার ঘন্টায়। বলেন আপনার আমি টিকা আছি কি করে? বাসের ছাদে যদি 200 মাইল গতিতে বাসটা চলে আর ছাদের উপরে কেউ বসা থাকে, ও কি বসা থাকবে না কাগজের মতো উড়া যাবে? আমরা তো উড়া যাই না, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, 1000 মাইল গতিতে ঘুরতেছে, এটা ঘুরেও দৌড়ায়ও। এটাও আল্লাহর রহমত আমাদেরকে চাপ দিয়ে রেখে দিও। বিজ্ঞান বলে যে 266 মন অক্সিজেন আমাদের উপরে চাপ দেওয়া আছে, কিন্তু আপনি কোনোদিন অনুভব হয় যে আপনার উপরে এতগুলা ওজন চাপ দেওয়া আছে? অনুভব হয়? এটাও আল্লাহর রহমত।
একটা হলো ব্যাপক রহমত, যেটার কারণে আমরা বেঁচে আছি, নাহলে আমাদের মরে যাওয়ার কথা, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা। একটা হলো আল্লাহর খুসুসি রহমত, বিশেষ বিশেষ রহমত, ঠিক না? পাক তো বাড়িতে ডেলি হয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু মেহমান আসলে বিশেষভাবে পাক হয়, ঠিক না? আর জামাই আসলে তো, নতুন জামাই আসলে তো কোনো কথাই নেই, ঠিক না? প্রবাদ বাক্য আছে, জামাই বলে শ্বশুর বাড়িতে পুরাণ হয় না। এখন হয়, আগে হতো না। এখন হয়, কিন্তু ডাকার একটা নিয়ম আছে, যতদিন বাজার না করবেন ততদিন আপনি পুরাণ হবেন না। যেদিন শ্বশুর বাড়ি বাজার করবেন ওই দিনই পুরাণ হয়ে যাবে। আবার ডাকার নিয়ম, আবার ডাকায়ারা চেতা না যায়। আল্লাহর কিছু বিশেষ রহমত আছে, বিশেষ বিশেষ মুহূর্তে আল্লাহ ওই রহমত গুলা নাজেল করেন। বুদ্ধিমান ওই সমস্ত লোক যারা এই বিশেষ মুহূর্তগুলাকে কাজে লাগায় বা তালাশ করে, এরাই হলো বুদ্ধিমান, যারা বিশেষ মুহূর্তগুলাকে তালাশ করে। আর যখনই বিশেষ মুহূর্তগুলা আসে, সেটাকে খুব কাজে লাগায়, মনোযোগ সহকারে, একাগ্র চিত্তে, নিবিড়ভাবে, ইখলাসের সাথে এই মুহূর্তগুলাকে কাজে লাগায়। আবারও বলতেছি, এমনি তো রহমত 24 ঘন্টাই আমাদের উপরে। এই জন্য কোরআনে একটা শব্দ আছে, রহমতুল্লাহি ওয়াসিআ। আল্লাহর রহমত অনেক প্রসারিত, শুধু মুসলমানের উপরে না, বেদিনের উপরও, খোদাদ্রোহীর উপরও। এই জন্য তো টিকা থাকে, নইলে যে আল্লাহর বিরুদ্ধে বলে সে 1 সেকেন্ড টিকা থাকার কথা না। দুনিয়াতেই তো কারো বিরুদ্ধে বলে স্টেজ থেকে নামা যায় না। কি কন? কারো বিরুদ্ধে বলে রাস্তাঘাটে চলা যায় না, যায়? দেখা তো যায়, এখন দেখা যায় না? যায় না। কোনো দলের বিরুদ্ধে বলা যায় না, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলা যায় না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে বইলা বেঁচা থাকে কি করে? আল্লাহর রহমত যদি না হইতো, আল্লাহর বিরোধিতা করে বেঁচা থাকে কি করে? অথচ যেই মুহূর্তে বিরোধিতা করতেছে ওই মুহূর্ত কিন্তু আল্লাহর অক্সিজেন নিতেছে। না নিতেছে না? পার ন্যানো সেকেন্ডে একবার নেয়, একবার ছাড়ে। ওই সময়ও দেখা যাইতেছে আল্লাহ ওর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আউট করতেছে। কার্বন ডাই অক্সাইড যদি আমাদের ভিতর থেকে আউট না হয়, তো 24 ঘন্টার ভিতরে আউট না হলে আপনি মারা যাবেন। দুনিয়ার কোনো ভেন্টিলেটর বাঁচাইতে পারবে না, কেননা দুনিয়ায় কোনো মেশিন আসে না এখনো যে আপনার ভিতরে জমাকৃত কার্বন ডাই অক্সাইডকে বাহির করবে। বিশ্বাস না হইলে লেখা নিয়া গুগলে সার্চ দেন। আমরা তো গুগল নির্ভরশীল, বিজ্ঞান নির্ভরশীল। আমরা বিজ্ঞানরে জিজ্ঞেস করেন, না হইলে ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলতে পারতো না। আল্লাহরটা বক্ষণ করবে, আল্লাহর সেবা নিবে, আর আল্লাহর বিরোধিতা করবে, এটা কোনোদিন পসিবল ছিল না। আল্লাহর তো কিছু হাত দিয়া করতে হয় না, বা কাউকে দিয়েও করতে হয় না। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললেই হয়, ঠিক না? নাহলে প্রবাদ বাক্য কই থেকে বানাইলেন? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ মারলে কেউ রাখতে পারে না, আর রাখলে কেউ মারতে পারে না।
এটার প্রমাণ আল্লাহ শতবার দিছে। কি শতবার এই জমিনে প্রমাণ দিছে না দেয় নাই? দিছে, আল্লাহ প্রমাণ দিছে। নতুন করে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এমনি তো আমরা 24 ঘন্টা আল্লাহর রহমতের ভিতরে ডুবা আছি। খুব ভালো করে বুঝতে হবে, নাহলে কাজে দিবে না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে আল্লাহ এটা রহমতে খাস বলে, বিশেষ রহমত, বিশেষ রহমতের দৃষ্টি। এই জন্য কোরআনে ইঙ্গিত দিছেন আল্লাহ যে এই মুহূর্তগুলাকে তালাশ করো, যখনই মিলে খুব এটাকে কাজে লাগাও। আল্লাহর কোনো লাভ হবে না, এটা সত্য। এই জন্য হাদিসে আছে সমগ্র সৃষ্টিও যদি আল্লাহর বিরোধিতা করে, আন্দোলন করে, গণ অভ্যুত্থান করে, আল্লাহ বলে লা ইয়ানকুস মিন ফি মুলকি শাই, আমার রাজত্বে বিন্দু পরিমাণ কমবে না। বরং এইটাও বইলা দিছে, একজন বানায় রেখা দিছি, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি, লাউ আমারতু আইয়াকুলা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টি যদি খাইতে বলি লাকালা বিলুকমা, এক লোকমা বানায়, আল্লাহর রাজত্বে কমবে না। সমগ্র সৃষ্টি যদি 24 ঘন্টা আল্লাহর গুণগানে পড়া থাকে, লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, এদিক ওদিক যদি না তাকায়, গাফেল না হয়, তরফাতা আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়, তা আল্লাহ বলে আমার রাজত্বে কিছু বাড়বে না। তো লাভ কার হবে? লাভ হবে ওই ব্যক্তির যেই রহমতের মুহূর্তগুলাকে খুঁজা বাড়ি করল আর কাজে লাগাইল, এই বিশেষ মুহূর্তগুলাকে। হ্যাঁ, বিশেষ মুহূর্তগুলাকে কাজে লাগাইল। যদিও হুকুম ছিল যে 24 ঘন্টা আমার রহমতের ভিতরে তোমরা ডুবা, আমি তোমাদেরকে ডুবায় রাখছি, বিদায় শুকরিয়া আদায় করা দরকার ছিল। কিন্তু কোরআন এটাও বলছে কলিলুম মিন ইবাদিয়া, কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম, অকৃতজ্ঞই বেশি। 99.99 বলা যাবে অকৃতজ্ঞ, শুধু 0.01% হয়তো কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ। এই জন্য তো কোরআন আরেক জায়গায় বলছিলেন কুতিলাল ইনসানু মা আকফারা, এই অকৃতজ্ঞ হওয়ার কারণেই তোমাকে কপাল পড়ছে। বিশেষ করে মুসলমানের কপাল পড়ছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে। মুসলমান যদি অকৃতজ্ঞ না হইতো, সব সময় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করত, তাহলে আমাদের কপাল এরকম পড়তো না। আজকে সারা দুনিয়ার মুসলমানের কপাল পোড়া, কপাল পোড়া সমস্ত মুসলমানের। মনে হয় আমি বলছিলাম একজন মুসলমানের সেবার জন্য আল্লাহ 3 জন তৈরি করছেন। কয়জন বলছিলাম নাকি? মনে আছে না? মনে হয় নাই, ঠিক না? 850 কোটি মানুষ, 200-250 কোটি মুসলমান, বাকি 600 কোটি একজনের ভাগে কয়জন পড়ে? 3 জন আপনার খেদমতের জন্য তৈরি করছিল। অথচ এখন উল্টা হয়ে গেছে, 200 কোটি মুসলমান তেল মারে ওই 600 কোটিতে। আমার কথা একটু সূক্ষ্ম আর কি, কিন্তু ভাবলে বুঝে আসবে। এটা আমাদের সেবার জন্য তৈরি হয়েছিল, কিন্তু আমরা এখন উল্টা সেবা করতেছি।
উল্টা সেবা করতেছি, উল্টা। যাক, এদিকে গেলে আরো অনেক কথা বলতে হবে, এই জন্য এদিকে আর যেতে চাইতেছি না। যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক এটা বুঝে। বিশেষ মুহূর্তগুলো আল্লাহ নাজেল করছেন, রহমতের বিশেষ পর্ব, বিশেষ সময়। 24 ঘন্টার ভিতরে এরকম কিছু মুহূর্ত আছে, এই জন্য মনীষীরা লেখছেন, অথচ আমরা এদেরকে মনীষী মনে করি না। আজকের সমাজ তো মনে করে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত এরাই বড় মনীষী, ঠিক না? আমাদের সমাজে কিছু লোক আছে এরাই বড় পীর, হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়, মনে হয় বোঝেন নাই? বড় বড় বান্ডেল এরাই পায়। না বুঝলে অসুবিধা নাই, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, কিন্তু বাঙ্গা সাঙ্গার দরকার নাই আমার। এরকম 24 ঘন্টার ভিতরেও ডেলি কিছু মুহূর্ত আছে যে সময় রহমতে খাস হয়, বিশেষ রহমত পাওয়া যায়। কিছু লোক এখনো পাওয়া যায় যারা ওই মুহূর্তগুলাতে কালকে পাওয়া যায়। কোরআন বলছে অফিল আসহারি হুম উঠা কাঁদতে থাকে, ওই মুহূর্তগুলোকে কাজে লাগাইতে থাকে। আমরা লাগাই আর না লাগাই, কিছু লোক আছে, কিছু নারী আছে, কিছু পুরুষ আছে, আবার পাওয়া যাবে কিছু যুবকও আছে, হয়তো আমরা চিনি না, এরাও শেষ রাত্রে উঠা মুহূর্তগুলোকে কাজ। বাকি বেশিরভাগ মানুষই ওই সময় গাফেল থাকে। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের কপাল পড়ছে অকৃতজ্ঞ হওয়ার কারণে, আমরা অকৃতজ্ঞ, আমাদের কপাল পুড়া গেছে। নাহলে কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় এই উম্মত কপাল পোড়া উম্মত না, এই উম্মত তো কপাল পোড়া। এই উম্মত তো এত বড় কপালের মালিক, এর কোনো কুল কিনারা নাই। বুঝলে একটা প্রমাণ দেওয়া যেতে পারে, আর না বুঝলে শত দিলেও লাভ হবে না। যদি আমাদের কপাল বড়ই না হইতো তাহলে ঈসা আলাইহিস সালাম চোখের পানি ঝরায়া কেন এই উম্মত হইতেন? উনি তো 5 জন রসুলের ভিতরে একজন, ওনাকে তো আল্লাহ কিতাব দিছিলেন। 5 জন রসুলের ভিতরে উনি একজন। উনার উপাধি হলো রূহুল্লাহ। এত কিছু পাওয়ার পরেও উনি উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য চোখের পানি কেন জড়াইলেন? আর আল্লাহর কাছে কেন কবুল করাইলেন? বোঝা গেল এই উম্মতের একটা বিশেষত্ব আছে, যেটা কিতাব পাইল ওই বিশেষত্ব পাওয়া সম্ভব না। 2-4টা দেওয়া যায়, কিন্তু বুঝলে একটা দিয়েই বুঝবে। কিন্তু বললাম না আমাদের কপাল পোড়া, অকৃত। তো যেটা বুঝাইতেছিলাম, এমনি তো 24 ঘন্টা আমরা রহমতের বাঁচার কথা না, টিকা থাকার কথা না, দুনিয়ার আধিপত্য বিস্তার করার কথা না, রাজত্ব পরিচালনা করার কথা না। মাঝে মাঝে আল্লাহ দেখায়, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখামু প্রমাণ। মাঝে মাঝে দেখেন না বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়, হয় না? আপনাদের ফ্ল্যাগ নাম্বার উঠতে উঠতে কোন জায়গায় উঠে? 10। ওটার নাম কি দেয়? পদ সংকেত, ঠিক না? খালি মহা বললেই না, একটু টাইনা বলতে হবে, মহাবিপদ সংকেত, ঠিক না? আল্লাহ কয় মাত্র 10 উঠাইলাম, 20 যদি উঠাইয়া দিই। সমুদ্র তো মাত্র 10 উঠাইলো, যদি 20 উঠাইয়া দেয়, কি? এটা প্রমাণ দেয় আল্লাহ, প্রমাণ।
আল্লাহ প্রমাণ দেয় তুমি আমার রহমতে টিকা আসো, নাইলে দেখো এ তোমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। মাত্র 10 উঠাইয়া দিছে। কত কত? এরকম পায়ের নিচে তাকান, কি আছে পায়ের নিচে? আল্লাহ বলে তোমরা 7.8 দেখছো, যদি 10.8 উঠাইয়া দিই তো জমিনের দিকে তাকাইলেও বোঝা যায় আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। আবার মাঝে মাঝে দেখা যায় হঠাৎ ঘূর্ণিঝড় আসে, টর্নেডো বলে যেটাকে। হয় না আল্লাহ বলে মাঝে মাঝে দেখাই আমি, বাতাস দেখায়, আমার মাথা খারাপ হইলে সাইজ করে দেব। কখনো ছোট ছোট একটা এলাকা নিয়ে দেখায়, ঠিক না? হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত কোন জায়গায় হয়েছে না? হয় নাই? ত্রাণ নিয়ে গেছেন না? যান নাই? মনে আছে না ভুলে গেছেন? একবার হয়েছিল কসবাতে, মনে আছে? ব্রাহ্মণবাড়িয়া, 2-4-10 বছর আগে হবে। দিনের বেলা হঠাৎ হয়েছিল, গ্রামকে গ্রাম উজাড় করে ফেলছে, মাটির নিচে গাড়া কল পর্যন্ত উঠে লয়ে গেছে। তো আল্লাহ মাঝে মাঝে দেখায় বাতাসের মাথা খারাপ হলে কিন্তু সাইজ করে দিবে। তো বোঝা গেল এই সমস্ত যেটাকে আমরা প্রাকৃতি বলি, ন্যাচারাল প্রাকৃতি, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে কি করে মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যায়। যদিও মানুষ বিভিন্ন নাম দেয়, আল্লাহ বলে তোমরা বাইচা আছো শুধু আমার রহমতের কারণে। আর কত যুক্তি দিমু, আর কিভাবে দিলে বুঝবেন? তো বলে একটা ব্যাপক রহমত, আর একটা হলো খাস খাস রহমত, বিশেষ বিশেষ মুহূর্তে আসে। ওটা আমাদের জন্যই আসে, আমরা যেন ওই রহমতের মুহূর্তগুলা তালাশ করি, চিহ্নিত করি। একটা হলো তালাশ করা, আবার ওই জায়গাগুলা চিহ্ন দেওয়া।